সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজ আলোচ্য বিষয় সরল মুনাফা আসল নির্ণয়। তো শুরুতে যে অঙ্কটি নিয়েছি সেটা হচ্ছে শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছরে যত সুদ হয় বার্ষিক ৭.৫ অর্থাৎ ৭.৫% হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা এখানে দুটো সূত্র নিয়েছি। সুদের সূত্র সুদ ইকুয়াল হচ্ছে আসল গুণ সময় গুণ হার বাই হচ্ছে ১০০। দ্বিতীয়টি নিয়েছি আসল সমান হচ্ছে সুদ গুণ ১০০ বাই হচ্ছে সময় গুণ হার। এই সূত্রগুলো সবসময় মনে রাখতে হবে। আর এখানে বিষয়টা হচ্ছে কি অঙ্কটি দুটি ধাপ আছে। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছরে যত সুদ হয়। এখানে একটু বিষয় লক্ষণীয়, যেখানে কমাটা হলো কমার আগ পর্যন্ত এখানে বার্ষিক সুদের হার হচ্ছে ৬%, তারপর হচ্ছে আসল হচ্ছে ৯৫০ টাকা, সময় হচ্ছে ৮ বছর। এখানে যেটা করতে হবে এখান থেকে সুদ বের করতে হবে। এই সুদ দিয়ে এইখানে লেখা আছে তত সুদ, অর্থাৎ দ্বিতীয়টা থেকে আমি যে আসলটা বের করব, আসল বের করার জন্য তিনটে জিনিস লাগে। একটা সুদ, সময়, হার। এখানে আছে কি হারটা আছে, সময় আছে, কিন্তু সুদ নেই। সুদটা হচ্ছে এখানে যে সুদটা বেরোবে প্রথম স্তরে, সেই সুদটা এখানে কাজে লাগাতে হবে। তাহলে দুটো স্তর আছে, আমরা করতে পারি প্রথম ধাপ। প্রথম ধাপে সুদটা বের করে নেব। সুদ ইকুয়াল কত আছে, নিচে হচ্ছে ১০০, উপরে হচ্ছে আসল হচ্ছে ৯৫০ টাকা, গুণ হচ্ছে সময় হচ্ছে কত ৮ বছর, সময় হচ্ছে ৮ বছর, আর হার হচ্ছে কত শতকরা বার্ষিক ৬ টাকা, অর্থাৎ ৬ টাকা হার। এখন কাজ করি, শূন্য কাটলাম, যদি ৫ দিয়ে কাটি ৫ দুগুণ ১০, এখানে কত বাদ যায় ১৯ বাদ যাবে, অর্থাৎ ৫ ৯ এর মধ্যে যায় একবার থাকে ৪, ৪ এর ৫ ৫ থাকে ৪৫ হয়, ৫ রং ৪৫। এখানে যে কাজটা করতে পারি, এখানে একটু কমা নিতে পারি ৪, ৪ ছক ২৪, অর্থাৎ ১৯ গুণ হচ্ছে ২৪। কাজ করতে পারি এখানে ১৯ আর ২৪ গুণ, ২৪ আর ১৯ গুণ করলে যেটা হয় ৪ নং ৩৬ এর ৬, ৯ দুগুণী ১৮, আর ৩ ২১, ৪ একে ৪, ২ একে ২, ৬ ৫ ৪, ৪৫৬। এই টাকাটা কত হবে, এই টাকাটা সুদ হবে। এখন দ্বিতীয় ধাপে আছে কি বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে। তাহলে এখানে আমাদের আসলটা নির্ণয় করতে হবে। আসল এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আসল সূত্র কি আছে, আসলে সূত্র রয়েছে আছে সুদ গুণ ১০০ তত সুদ। তাহলে এটা হবে ৪ ৫ ৬, ৪৫৬ গুণ হচ্ছে ১০০, সময় হচ্ছে কত বছর, সময় হচ্ছে এখানে ১৯ বছর, ১৯ লিখলাম। হার কত ৭.৫%, এখানে ৭.৫। তো এই দশমিক তোলার জন্য আমরা এখানে কাজ করতে পারি, এটা তুলে দিয়ে এখানে ১০ গুণ করে দিতে পারি, ৫টা একটু কাছাকাছি লিখতে পারি, এটা হয়ে গেল। এখন এখানে যদি কাটি ২৫ দিয়ে যদি কাটি তাহলে ৪, এখানে হচ্ছে ৩, এবার যদি ১৯ দিয়ে এখানে একটু চেষ্টা করি, ১৯ তো করে কত হয় ৩৮, দেখি হয় কিনা ৩৮, হাতে থাকে ৭, ৭ আর এখানে আছে ৬, অর্থাৎ ৭৬। ৩৮ দোকানে কত হয়, ৩৮ দোকানে ৮ দোকানে ১৬, ৬, ৩ ৬ ১ ৭, অর্থাৎ ৪ ১৯ কত হবে, ৪ ১৯ এখানে দেখতে হবে, ৪ ১৯ হচ্ছে ৭৬, ৭৬ হলো। এখন যেটা করতে পারি, এখানে হলো ২৪, আমি ৩ দিয়ে কাটতে পারি, ৩ ৮ ২৪, তাহলে কত থাকলো ৮ গুণ ৪ গুণ ১০, এটা হবে। তাহলে কোথায় ৪ ৮ ৩২, ৩২ এর সাথে ১০ গুণ করলে হচ্ছে ৩২০, আর ৩২০ টাকা। সঠিক উত্তর হচ্ছে ৩২০ টাকা। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছর যত সুদ হয় বার্ষিক ৭.৫% হার সুদে
কত টাকার 19 বছর তত সুদ হবে। অঙ্কটা করার জন্য আমরা দুটো ধাপ অনুসরণ করেছি এবং দুটো সূত্র অনুসরণ করেছি। একটা হচ্ছে সুদের সূত্র আর একটা হচ্ছে আসলের। প্রথম ধাপ থেকে আমরা সুদ বের করেছি, ওই সুদটা দ্বিতীয় সূত্রে কাজে লাগিয়েছি। যেহেতু এখানে সুদ সমান হচ্ছে বলেছি আসল গুণ সময় গুণ হার বাই হচ্ছে 100, কাটাকাটি করে পেয়েছি এখানে 456 টাকা সুদ। দ্বিতীয় ধাপে এখানে বলা হচ্ছে তত সুদ। সুদ আসল সমান হচ্ছে সুদ গুণ আম এখানে হচ্ছে সুদ গুণ হচ্ছে 100 বা সময় গুণ হার। এখানে যে কাজটা করছে 7.5 ছিল, এটাকে আমি দশমিক তুলে দিয়ে 10 উপরে গুণ করে দিয়েছি। যার কারণে এখানে কাটাকাটি করে সর্বশেষ যেটা দাঁড়ালো ৩২০ টাকা। অর্থাৎ এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে ৩২০ টাকা আসল। যদি ৩২০ টাকা ১৯ বছরে ৭.৫% হারে রাখা হয় তাহলে সুদ হবে কত টাকা? ৪৫৬ টাকা। আবার যদি ৯৫০ টাকা ৬ টাকা হারে ৮ বছর রাখা হয় তখনও ৪৫৬ টাকা সুদ হবে। এবার আসি, আশা করি অঙ্কটা অ বুঝতে পেরেছি। এবার দ্বিতীয় যে অঙ্কটি আছে সেই অঙ্কটি চলে যাব। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে শতকরা বার্ষিক আ ৩ টাকা হার সুদে ৫০০ টাকা ৬ বছর যত সুদ হয়, ৩ টাকা হার সুদে ৫০০ টাকার, এখানে লিখি ৫০০ টাকার, ৫০০ টাকার ৬ বছর যত সুদ হয়, ৬ বছর যত সুদ হয়, বার্ষিক ৫% হার সুদে, এখানে ৫% হার সুদে কত টাকার ৪ বছর তত সুদ হবে? এখানে ৪ বছর। আ লেখা হয়ে গেল। তত সুদ হবে। একই অঙ্ক আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো। শতকরা বার্ষিক ৩ টাকা হার সুদে ৫০০ টাকার ৬ বছর যত সুদ হয়, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছর তত সুদ হয়? অঙ্কের দুটো ধাপ রয়েছে। প্রথম ধাপ থেকে আমাদের সুদ বের করতে হবে। ওই সুদটা কাজে লাগাতে হবে দ্বিতীয় ধাপে আসল নির্ণয়ের ক্ষেত্রে। অবশ্যই আমরা সেই আগের টেকনিক ফলো করব। তো প্রথম ধাপ থেকে যেটা বের হয়ে সুদ বের করতে হবে, আমরা লিখে নিতে পারি প্রথম ধাপ। প্রথম ধাপ এখানে আছে সুদ। সুদ ইকুয়াল হচ্ছে কত? আসল। আসল হচ্ছে কত? এই কমার আগ পর্যন্ত এখান থেকে হার হচ্ছে ৩ টাকা, আসল হচ্ছে ৫০০ টাকা, সময় হচ্ছে ৬ বছর। নিচে হচ্ছে ১০০ গুণ, আসল ৫০০ টাকা, তারপরে সময় হচ্ছে ৬ বছর, হার হচ্ছে ৩ টাকা হার অর্থাৎ ৩%। ৩% এখানে যদি লিখতাম তাহলে পার্সেন্ট তোলার জন্য ১০০ দ্বারা ভাগ করতে হতো। তো আমরা আগে ভাগ করে নিয়েছি। এজন্য এখানে ৩ লিখবো শুধু। তো কাটাকাটি করলে কত হয়? এটা হলো ৫ ছক ৩০, ৩ ৩০ হচ্ছে ৯০ টাকা সুদ। কত টাকা সুদ? ৯০ টাকা। ৯০ টাকা পেলাম। এবার দ্বিতীয় ধাপে এখানে বলা আছে তত সুদ, অর্থাৎ প্রথম ধাপে যে সুদটা হবে দ্বিতীয় ধাপে সে একই জিনিস সুদ। আসল সমান কত হবে? আসল সমান হচ্ছে আমরা জানি এখান দিয়ে আছে সুদ গুণ ১০০, সুদটা হলো ৯০ গুণ হচ্ছে ১০০ সমান হচ্ছে ৪ বছর। যেহেতু এখানে সময় আছে, হার হচ্ছে কত? ৫% গুণ হচ্ছে ৫। এখানে কাজ করি। ৪ পঁচিশে কত? ১০০, ৫ পাঁচা ২৫। তাহলে কত পাবো? ০ ৫ নং ৪৫ এত টাকা। অর্থাৎ অঙ্কটির উত্তর দাঁড়ালো হচ্ছে ৪৫০ টাকা। ৪৫০ টাকা। এবার এখানে কথাটা হচ্ছে যদি শতকরা বার্ষিক ৩ টাকা হার সুদে ৫০০ টাকা ৬ বছরের জন্য রাখা হয় তাহলে সুদ পাওয়া যাবে ৯০ টাকা। আবার যদি ৪৫০ টাকা ৫% হারে ৪ বছরের জন্য রাখা হয় তাহলেও সুদ পাওয়া যাবে ৯০ টাকা। আমাদের সর্বশেষ যেটা বলা হয়েছে যে আসল কত? আসল হচ্ছে ৪৫০ টাকা। প্রথম ধাপ থেকে সুদ বের করে নিয়েছি। ওই সুদটা কাজে লাগিয়ে দ্বিতীয় ধাপে এসে আসলটা নির্ণয় করলাম ৪৫০ টাকা। আশা করি দুটি অঙ্ক করালাম একই নিয়মে। সকলের মাথায় সুস্পষ্টভাবে প্রবেশ করছে। তো আমরা পরবর্তী ধাপে চলে যাই। পি টাকার p% হার সরল মুনাফায় পি টাকার
p% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা 4 বছরের মুনাফা p টাকা হলে p এর মান কত? আচ্ছা, এখানে কিন্তু p টাকার অর্থাৎ আসল p আবার পার্সেন্ট অর্থাৎ সুদের হার হচ্ছে p% দেয়া আছে, সময় আছে 4 বছর এবং সুদ p দেয়া আছে, সবকিছু দেয়া আছে। জাস্ট আমি এটা অথবা এটা সূত্র নিয়ে আমি কাজ করতে পারি। তো এটা করি, সুদ লিখি, সুদ ইকুয়াল হচ্ছে কত? আসল গুণ সময় গুণ হার, নিচে কত হচ্ছে 100। আচ্ছা, বা সুদ কত দেয়া আছে? এবার হচ্ছে p টাকা p% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা হচ্ছে p, মুনাফা বা সুদ হচ্ছে p, নিলাম p। আসল কত? p টাকা, তাহলে আসল p। সময় কত? 4 বছর, নিলাম 4 বছর। হার কত? p%, নিলাম p, যেহেতু এখানে পার্সেন্টেজ তুলে 100 দেওয়া আছে নিচে। এটা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এখানে হচ্ছে যদি কাটাকাটি করে কত হয়? 25। তাহলে এখানে p সমান হচ্ছে কত হয়? এখান থেকে যদি একটা p আর এখান থেকে যদি একটা p কেটে দিতে পারি, তাহলে এখান থেকে 1 এখানে কাজ করতে পারি। এখান থেকে 1 আর এখান থেকে হচ্ছে p/25। তখন কি হয়? আর গুণন যদি করি, p এর সাথে এই 1 এর নিচে একটা 1 আছে, p হয়ে যায়। আর এটার সাথে 25 গুণ করলে 1 এর সাথে 25 হয়। p এর মান কত পেয়ে গেলাম? 25। সঠিক উত্তর। অর্থাৎ আমি সুদের সূত্র, আসলের সূত্র বা সময় বা হার যে কোনো সূত্র নিয়ে এই অঙ্কটা করতে পারি। সর্বশেষ যেটা বের হবে, পির মানটা বের হবে। এখানে কি করলাম? আসল পি, সময় হচ্ছে 4 বছর, হার হচ্ছে p%, আর পি লিখেছি আর পার্সেন্টেজের জন্য নিচে 100, আর এই পাশে হচ্ছে সুদ। কাটাকাটি করে টুরে যেটা হলো পি সমান হচ্ছে 25 বের হলো। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। এই ধরনের অঙ্ক যদি আসে, যদি পির জায়গা যদি এম আসে, আমি একটু দেখাই। এখানে যদি এম আসে, এম টাকার m% সরল মুনাফায় 4 বছরের, এম টাকার m% সরল সুদে 4 বছরে এম টাকা হলে এম সমান কত? এম টাকা হলে এম সমান কত? উত্তর কিন্তু একই আসবে। অর্থাৎ পির জায়গা এখানে পির জায়গায় এম দিয়ে দিব। যখন এম দেব অবশ্যই যেভাবে আসে অঙ্কটা আমরা এভাবে করে নিতে পারি। তো এই ছিল আজকের ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আশা করি যে অঙ্কগুলো দেখালাম, আশা করি অঙ্কগুলো সবাই বাসায় প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই ভালো করতে পারবে। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।